হ্যালো এভরিওয়ান, দিস ইজ কেম শোভন ফ্রম ইংলিশ ইনসাইটস। আজকে আমরা ইউনিট 2 আর্টস অ্যান্ড ক্রাফটের লেসন 1 নিয়ে কথা বলবো। আমরা ডিরেক্টলি কবিতা নিয়ে কথা বলবো আজকে। এখানে দুটি কবিতা রয়েছে, দুটি কবিতার মধ্যে একটি কবিতা শি ওয়াক্স ইন বিউটি বাই লর্ড বায়রন। এই কবিতা নিয়ে আমরা আজকে কথা বলবো। ওকে, তো সবার আগে জেনে নেওয়া যাক যে লর্ড বায়রন ইনি কে। লর্ড বায়রন ইংরেজ কবি। তিনি 1788 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1824 সালে মৃত্যুবরণ করেছেন। এখন এই যে কবিতাটি লেখা হয়েছে যে শি ওয়াক্স ইন বিউটি, কবিতার হেডলাইন দেখে আমরা বুঝতে পারছি যে কোনো একজন ব্যক্তিকে নিয়ে লেখা হয়েছে। অবভিয়াসলি ব্যক্তিটি একজন মহিলা। তো আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখে নেই যে এই কবিতাটি লেখা হয়েছে লর্ড বায়রন। তিনি লিখেছেন তার এক কাজিনের ওয়াইফ অর্থাৎ অ্যানে বিটলি উইলমট তাকে দেখে। ওকে, সো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরকম যে 1814 সালে অ্যানে বিটলি উইলমট তার ডিজিজড হাজব্যান্ডের ফিউনারালে ঠিক এইরকম একটি চুমকি বসানোর ব্ল্যাক ড্রেস পরে উপস্থিত হয়েছিলেন। তাকে দেখে শুধু তার বাহ্যিক সৌন্দর্য নয়, তার ভেতরের অন্তর্নিহিত গুণাবলীও লর্ড বায়রনকে নাড়া দিয়েছিল এবং এই দুয়ের যে মেলবন্ধন, তার বাহ্যিক সৌন্দর্য এবং তার ভেতরের সৌন্দর্য, এই দুই সৌন্দর্য নিয়েই তিনি এই কবিতাটি লিখেছেন শি ওয়াক্স ইন বিউটি বাই লর্ড বায়রন। ওকে, সো আমরা কবিতাটি দেখি, আমরা একটু বোঝার চেষ্টা করব, কারণ তোমাদের কিন্তু সামারাইজেশন আসে, সামারি লিখতে হয় কবিতার, তো এই জন্য আমাদের কবিতাগুলো ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, এখানে 3টা স্ট্যাঞ্জা রয়েছে। প্রথম স্ট্যাঞ্জায় দেখি কি বলা হচ্ছে। শি ওয়াক্স ইন বিউটি, তিনি হেঁটে যান নাকি, লাইক দ্য নাইট, রাতের মতো, অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টিয়ারি স্কাইস। যে ক্লাউডলেস ক্লাইমস বলতে ক্লাইমেটকে বোঝানো হচ্ছে যে মেঘমুক্ত ক্লাইমেট বা মেঘমুক্ত আকাশ। মেঘমুক্ত আকাশে তারারা যেরকম ঝলমল করে, চিকিচিকি করে, ঠিক একইভাবে তিনি যেন হেঁটে যাচ্ছেন। অ্যান্ড অল দ্যাটস বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট। ডার্ক কি অন্ধকার বা রাত, অ্যান্ড ব্রাইট মানে কি দিন। যে এটা যেন দিন এবং রাতের একটা মেলবন্ধন। ওকে, একটা হচ্ছে মেলবন্ধন যেটার মধ্যে কোনো খুঁত নেই। মেড ইন হার অ্যাসপেক্টস অ্যান্ড হার আইস। এই মেলবন্ধনটা কোথায় ঘটেছে? তার অ্যাসপেক্টে, তার বেশভূষায় এবং তার চোখে বলতে বোঝানো হচ্ছে তার চোখের দীপ্তিতে। এখানে কিন্তু আমরা প্রথমেই বুঝে নিলাম যে তার চোখ, ডিরেক্টলি তার চোখকে বোঝানো হচ্ছে না। ওকে, এটা লিটারেরি চোখ, অর্থাৎ তার চোখের দৃষ্টি, চোখের দীপ্তিকে বোঝানো হচ্ছে। ওকে, তোমরা একটু চিন্তা করো স্টুডেন্টরা, একজন মানুষের চোখের দিকে তাকালেই কিন্তু বোঝা যায় মানুষটি কেমন, সে ভালো কি খারাপ আমরা কিন্তু একটু হলেও আন্দাজ করতে পারি। তার ভেতরের মানুষটা কেমন তার চোখ দেখলেই কিন্তু বোঝা যায়। কেউ যদি ভালো ভদ্র হয়ে থাকে তাহলে তার চোখ দেখলেই সেটা আমরা আন্দাজ করতে পারি। কেউ যদি হিংসুটে হয়ে থাকে সেটাও আমরা সহজেই চোখ দেখলে বুঝতে পারি। ঠিক একই রকমভাবেও লর্ড বায়রন এই রমণীর, এই মহিলার চোখের দীপ্তি দেখে বুঝতে পেরেছেন যে তার ভেতরের রূপটা কেমন হতে পারে। ওকে, দাস মেলো টু দ্য টেন্ডার লাইট হুইচ হেভেন টু গডি ডে ডিনাইস। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এই যে গডি ডে বলতে গডি অর্থ কি লাইভলি, রৌদ্রজ্জ্বল। এই রৌদ্রজ্জ্বল দিনও যেটা কি করছে, ডিনাই করছে, অস্বীকার করছে। ঠিক আছে, অস্বীকার করছে স্বর্গীয় সৌন্দর্য যেন স্নিগ্ধতায় রূপ নিয়েছে সেই রমণীর বেশভূষায় আর চোখের দীপ্তিতে। ওকে, আমরা যদি বলতে চাই এখানে যে স্বর্গীয় আশীর্বাদের মতো তার এই কোমল, এই যে টেন্ডার লাইট, যে কোমল এবং নরম আলো, হ্যাঁ, এই রমণীর, এই নারীর চোখে মুখে যেন খেলা করছে, চোখে মুখে যেন ফুটে উঠেছে, যেন স্বর্গীয় আশীর্বাদের মতো ব্যাপারটা।
ওকে, তো সেকেন্ড স্ট্যান্ডায় আমরা চলে যাচ্ছি। সেকেন্ড স্ট্যান্ডায় বলা হচ্ছে ওয়ান শেড দ্য মোর ওয়ান রে দ্য লেস। যে শেড বলতে কি ছায়ার কথা বলছে। যারা মেয়েরা আছো তোমরা তোমরা বুঝতে পারবে যে মেকআপ করার ক্ষেত্রে শেড জিনিসটা কতটা প্রয়োজনীয়। আর যারা ফটো এডিটিং করে তাদের ক্ষেত্রেও শেডটা গুরুত্বপূর্ণ। এখানে শেড বলতে বোঝানো হচ্ছে ছায়া। ঠিক একই রকমভাবে ওরকম যে একটু ছায়া বেশি হয়ে গেলে দ্য মোর ওয়ান রে, একটু আলোক রশ্মি কম হয়ে গেলে হ্যাড হাফ ইম্পেয়ার্ড, যেন অর্ধেকই নষ্ট হয়ে যাবে, ইম্পেয়ার্ড প্রতিবন্ধী হয়ে যাবে দ্য নেমলেস গ্রেস, এই যে নারীর যে বিউটি, যে অবর্ণনীয় বিউটি, সেটা যেন কমে যাবে, সেটা যেন অর্ধেকই ফুরিয়ে যাবে যদি একটু ছায়া বেশি হয়ে যায়, একটু আলো কম হয়ে যায়। ওকে, সো which weeps in every raven trace। ওকে, এখানে দেখি raven অর্থ কি কাক, raven trace বলতে বোঝানো হচ্ছে কাকের মতো কালো চুল। ওকে, কালো কুন্তল। যে which weeps in every raven trace or softly lightens over her face, যে যে তার কাক মানে কালো চুল, কালো কুন্তল হাওয়ায় দোল খেতে খেতে এসে যেন তার মুখেও হালকা দীপ্তি ছড়ায়। ওকে, ওভার এটা কি OVER, ওভার আর ফেস, তার ফেসে, তার মুখে হালকা দীপ্তি ছড়ায়, আলোক উজ্জ্বল করে তোলে। হোয়ার থটস শিরিনলি সুইট এক্সপ্রেস। আচ্ছা, শিরিনলি অর্থ হচ্ছে কামলি, খুব নরমভাবে, খুব ধীর শান্তভাবে। ওকে, হোয়ার থটস শিরিনলি সুইট এক্সপ্রেস হাউ পিওর হাউ ডিয়ার দেয়ার ডুয়েলিং প্লেস। আচ্ছা, যেখানে তার চিন্তাধারা, যেখানে তার চিন্তা ভাবনা এত শান্তভাবে প্রকাশ পাচ্ছে, সেটা কতটাই না পিওর, কতটাই না পবিত্র, কতটাই না ভালোবাসা মণ্ডিত হতে পারে দেয়ার ডুয়েলিং প্লেস, তারা যেখানে থাকে, অর্থাৎ যেখানে, ওকে, যেখানে এই যে থটস, এই চিন্তাগুলো, এই পবিত্র চিন্তাগুলো যেখানে থাকে, তা কোথায় থাকে? তার মন এবং তার শরীর, তার মন এবং তার শরীর, এই এই জায়গাগুলো কতটাই না পবিত্র, কতটাই না মূল্যবান, কতটাই না ভালোবাসা মণ্ডিত। ঠিক আছে, ডুয়েল বলতে বসবাস করা বোঝায়, ডুয়েলিং প্লেস। এখানে ডুয়েলিং প্লেস বলতে তার দেহ এবং মাইন্ডকে বোঝানো হচ্ছে, মনকে বোঝানো হচ্ছে। সো পরবর্তী স্ট্যান্ডায় দেখি লাস্ট ওয়ান। অ্যান্ড অন দ্যাট চিক অ্যান্ড ওভার দ্যাট ব্রো, যে তার ওই গাল, তার ওই কপাল, সো সফট সো কাম ইয়েট এলোকুয়েন্ট। ওকে, যেন চুপচাপ মানে শান্ত, সফট নরম শান্ত, ইয়েট তবুও যেন এলোকুয়েন্ট, যেন কথা বলছে। তার ওই নরম গাল, তার ওই কপাল সবই শান্ত, সবই স্নিগ্ধ, বুঝতে পারলাম, কিন্তু তারপরে যেন সেগুলো কিছু বলতে চাচ্ছে, বলছে সব সময়। এলোকুয়েন্ট অর্থ ভোকাল বা লোকুয়াশিয়াস, মানে কথা বলছে, বলতে আসে এরকম। দ্য স্মাইলস দ্যাট উইন, দ্য টিন্টস দ্যাট গ্লো, বাট টেল অফ ডেজ ইন গুডনেস স্পেন্ড। ওকে, তার যে মুখের ওই যে, ওকে, তার মুখের যে ওই যে হাসিটা, স্মাইলস হাসিটা, দ্য টিন্টস দ্যাট গ্লো, তার যে মুখায়ব অবয়বের যে রঙটি, আর্টিফিশিয়াল কালার হোক। ওকে, টিন্ট বলতে আমরা সেই রঙকে বোঝাবো, তার চিকের বা গালের যে হালকা রঙটা, মৃদু গোলাপি রঙটা, সেটা যেরকমভাবে চকচক করছে, এই এগুলো যেন জানান দিচ্ছে, টেল অফ ডেজ, সেই দিনগুলোর কথাই জানান দিচ্ছে, ইন গুডনেস স্পেন্ড, যেগুলো অতিবাহিত হয়েছে খুব ভালোভাবে। অর্থাৎ এই নারী তার অতীতের দিনগুলোতে কতটাই পবিত্রভাবে এই দিন উদযাপন করেছিলেন, দিন অতিবাহিত করেছিলেন। এ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো, যে তার মন কতটাই না কি পিস, শান্ত। এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, তার ভালোবাসা, তার তার ওকে হ্যাঁ, হুজ লাভ, তার ভালোবাসা কতটাই না নিষ্পাপ, কতটাই না নিষ্পাপ, ইনোসেন্ট, নিষ্পাপ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লর্ড বায়রনের কবিতা শি ওয়াক্স ইন বিউটি। আচ্ছা, সো কবিতায় আমরা কি দেখলাম, যে কবি
ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, কবি এখানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের সাথে সাথে ইনার বিউটিটাকেও কিন্তু রিপ্রেজেন্ট করেছেন। ইনার বিউটিটাকেও কিন্তু কবি এখানে প্রকাশ করেছেন। তার ফিজিক্যাল বিউটি এবং তার ইনার বিউটি, এখানে আলো আঁধারের যে মেলবন্ধন, ওকে, আলো আঁধারের যে মেলবন্ধন, দিন রাতের যে মেলবন্ধন, ঠিক এই জিনিসটা এই রমণীর মধ্যে একদম পরিস্ফুটিত, একদম ব্যালেন্সড। ব্যাপারটা কি একদম ব্যালেন্সড, একটুও কমও নেই, একটু বেশিও নেই। সো লর্ড বায়রনের কবিতাটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই কবিতাটি আবার দেখবে, নিজেরা লেখার চেষ্টা করবে। আমাদের মেইনলি আসবে কিন্তু সামারাইজেশন, ওকে, সামারি লেখা। এখানে কবিতার একটি প্যারাফ্রেজ ভার্সন দেওয়া আছে, তোমরা চাইলে এটি দেখে নিতে পারো। ওকে, কবিতার ভাষা একটু কঠিন মনে হতে পারে, যেহেতু আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমরা তো সাধারণত ইংরেজি এরকম কবিতা পড়ি না, কিন্তু যারা ইংলিশ লিটারেচার স্টুডেন্ট তারা তো এরকম কবিতা পড়ে আসি, আমাদের জন্য অনেক সময় এটা কঠিন হয়ে যায়। সো এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই যে আমি কবিতা বুঝছি না। তুমি কবিতা বুঝবে না, আমরা কবিতা বুঝি না, বেশিরভাগ মানুষই কবিতা বোঝে না, ঠিক আছে, কিন্তু আমরা কিছু তো বোঝার চেষ্টা করতে পারি। আমরা একটু চেষ্টা করব বোঝার, নিজেরা চিন্তা করব। যখন তুমি এই কবিতাটা নিয়ে চিন্তা করবে যে কবি কী বোঝাতে চেয়েছেন এবং নিজে লেখার চেষ্টা করবে, তখনই না এই ব্যাপারটা তোমার মাথায় খেলে যাবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। এর পরবর্তীতে হাজির হব পরবর্তী কবিতা নিয়ে। দিস ইজ কেএম শোভন ফ্রম ইংলিশ ইনসাইটস, সাইনিং আউট।